এবার নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। ট্রাক আটকে চাঁদাবাজির দায়ে দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। হাসনাত আর সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? আমি সব খুলে দিব আজকে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছুই হয় নাই, হচ্ছে না। কিছু তরুণ এসে যারা জুনিয়র দেখে নেই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না। আমরা দেখছি যে এখন মব জাস্টিস, মব ভায়োলেন্স, এখন মবের যুগ। এখন যদি আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশ সংস্কারের নামে নিজেদের পকেট সংস্কার করছে। সমন্বয়করা চাঁদাবাজি, জুলাই ফাউন্ডেশন লুটপাটের ঘটনা সামনে আসার পর এবার নাহিদ ইসলামের বিয়ে 150 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রকাশ পেয়েছে। যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যখন নিয়োগ বাণিজ্য করছে, যখন জালিয়াতি করছে, যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে, বিভিন্ন খবরদারি করছে, তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের? দেশ সংস্কারের নামে এসব লুটপাট চাঁদাবাজি রেখে জনগণ এনসিপি থেকে দূরে সরে যাচ্ছে। ছাত্ররা আরো ক্ষতি করছে, দেশের জন্য অনেক ক্ষতি করছে। এই যে 90,000 কোটি টাকা পাচার করে দিচ্ছে অলরেডি। আমি এটা বিশ্বাস করতাম না, কালকে বিশ্বাস করছি। কারা পাচার করছে? উপদেষ্টারা। ছাত্ররা 90,000 কোটি টাকা পাচার করছে, এটা আমি আরো 5 দিন আগে শুনছি। দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে এনসিপির নেতা কর্মীরা